স্টুডিও A60-তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে বোয়িং কোম্পানির বিরুদ্ধে 2018 ও 2019 সালে 737 ম্যাক্স জেটলাইনার্স বিধ্বস্ত হয়ে 346 জন নিহত হওয়ার ঘটনায় যে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে তা তারা স্বীকার করে নিতে রাজি হয়েছে। বোয়িংকে $243 মিলিয়ন বেশি জরিমানা দিতে হবে এবং নিরাপত্তার উপরে তাদেরকে আরও অর্থ ব্যয় করতে হবে। এখন চুক্তিটি অনুমোদনের জন্য একজন বিচারকের উপর নির্ভর করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রবিবার পেনসিলভেনিয়া রাজ্যে নির্বাচনী প্রচারণায় একের পর এক সমাবেশ করেছেন। জুন মাসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে দুর্বল পারফরমেন্স করার পর তার প্রার্থিতা নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে উদ্বেগ বাড়লেও প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী রবিবার জানিয়েছে তারা নিজারের রাজধানী নিয়ামির বিমানবন্দরের কাছে অবস্থিত এয়ারবেস 101 থেকে তাদের সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে। নিজারের ক্ষমতাসীন জান্তা গত এপ্রিলে দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় সব সদস্য প্রত্যাহারের নির্দেশ দেয়। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।